হ্যালো এভরিওয়ান, আপনারা যারা আলী আফদালের ভিডিও দেখেন তারা হয়তোবা দেখেছেন আলী আফদালের ম্যাক্সিমাম ভিডিওতে কিন্তু এরকম কিছু পেপার আনফোল্ড অ্যানিমেশন থাকে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আফটার ইফেক্টস ব্যবহার করে এরকম পেপার আনফোল্ড অ্যানিমেশন আপনারা তৈরি করতে পারবেন খুবই সহজেই। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাওয়া যাক আফটার ইফেক্টসে। আফটার ইফেক্টসে আসার পর আমাদের সর্বপ্রথম এখানে একটি কম্পোজিশন তৈরি করে নিতে হবে। তো আমি নিউ কম্পোজিশনে গিয়ে ফুল এইচডি একটি কম্পোজিশন তৈরি করে নিচ্ছি। কম্পোজিশন তৈরি করা হয়ে গেলে আমাদের ফুটেজ ইম্পোর্ট করতে হবে। ফুটেজ ইম্পোর্ট করার জন্য আমি প্রজেক্ট প্যানেলে এসে মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করে এখান থেকে ফুটেজ ইম্পোর্ট করে নিব। তো এখান থেকে আমি ফুটেজ ইম্পোর্ট করে নিলাম। এখন যদি আমি আপনাদের এইখান থেকে দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন আমার এখানে একটি পেপার আনফোল্ড ভিডিও আছে। তো আমি এই পেপার আনফোল্ড ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবেন। এবং আমার এখানে আরেকটি ইমেজ আছে। তো এখন আমি এই ইমেজ এবং ভিডিও দুটিকে সিলেক্ট করে ড্র্যাগ করে আমার টাইম লাইনে এনে ছেড়ে দিচ্ছি। এখন আমি যদি টাইম ইন্ডিকেটরটিকে একটু সামনের দিকে নিয়ে যাই তাহলে আমি এখানে দেখতে পাবো এখানে দুটি স্ক্রিন আছে, একটি হলো ব্লু স্ক্রিন আর আরেকটি হলো গ্রিন স্ক্রিন। তো সর্বপ্রথম আমাদের এখান থেকে যে আমাদের যে ইমেজটি আছে সেটিকে রিসাইজ করে নিতে হবে। আমি কিবোর্ড থেকে এস প্রেস করছি, তাহলে এখানে স্কেলের অপশনটি চলে আসবে। এখান থেকে আমি এটির স্কেল একটু ছোট করে নিচ্ছি। আপনারা সবসময় খেয়াল করবেন আপনাদের যে ইমেজটি আছে সেটি যেন এই গ্রিন স্ক্রিনের সমান থাকে বা তার থেকে একটু ছোট থাকে। তো এভাবে করে আপনারা এটিকে পজিশন মতো বসিয়ে নেবেন। পজিশন মতো বসানো হয়ে গেলে এই ইমেজ লেয়ারটিকে ধরে ড্র্যাগ করে ভিডিও লেয়ারের নিচে নিয়ে আসবেন। তারপর ভিডিও লেয়ারটিকে পিকউইপ করে দিবেন আপনাদের ইমেজ লেয়ারের সাথে। ইমেজ লেয়ারের সাথে পিকউইপ করা হয়ে গেলে আপনারা চলে যাবেন ইফেক্টস অ্যান্ড প্রিসেটে। এখানে এসে আপনারা সার্চ দিবেন কিলাইট লিখে। তো আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন কিলাইট 1.2 যেটি আছে এটিকে ধরে আপনারা ড্র্যাগ করে আপনাদের যে ভিডিও লেয়ার আছে এটির উপরে আপনারা ছেড়ে দেবেন। তারপর টাইম ইন্ডিকেটরটিকে ধরে ড্র্যাগ করে একদম ভিডিও শুরুতে নিয়ে আসবেন। তারপর আপনারা ইফেক্ট কন্ট্রোলসে গিয়ে এখানে স্ক্রিন কালার থেকে একটি আইড্রপার টুল নিয়ে নেবেন। তারপর এই টুলটি নিয়ে আপনাদের যে ব্লু কালার আছে এটির উপরে আপনারা ক্লিক করে দিবেন, তাহলেই দেখতে পাবেন এখান থেকে ব্লু কালারটি চলে গেছে। এখন আবারও টাইম লাইনে এসে আপনাদের যে ইমেজ লেয়ারটি আছে এটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+D প্রেস করে এটির ডুপ্লিকেট আপনারা তৈরি করে নেবেন। তারপর আপনাদের ভিডিও লেয়ার এবং 2 নাম্বার যে ইমেজের লেয়ারটি আছে এটিকে একসাথে সিলেক্ট করে আপনারা এটিকে প্রিকম করে নেবেন। তো আমি এখান থেকে প্রিকম করে নিচ্ছি। প্রিকম করা হয়ে গেলে আপনারা এই প্রিকমেরও একটি ডুপ্লিকেট লেয়ার তৈরি করে নেবেন। আমি আবারও কিবোর্ড থেকে Ctrl+D প্রেস করে এটি ডুপ্লিকেট করে নিচ্ছি। তারপর আমাদের যে ইমেজ লেয়ারটি আছে এটিকে ধরে ড্র্যাগ করে আমাদের যে দুইটি প্রিকম লেয়ার আছে তার মাঝখানে বসিয়ে দেব। তারপর আমাদের ইমেজটিকেও প্রিকম লেয়ার 3-র সাথে পিকউইপ করে নিব। পিকউইপ করা হয়ে গেলে আবারও ইফেক্টস অ্যান্ড প্রিসেটে এসে কিলাইট 1.2 যেটি আছে এটিকে ধরে ড্র্যাগ করে আমাদের প্রথম লেয়ারের উপরে এনে ছেড়ে দিব। তারপর যদি আমরা টাইম ইন্ডিকেটরটিকে একটু সামনের দিকে নিয়ে যাই তাহলে আমরা এখানে দেখতে পাবো আমাদের গ্রিন স্ক্রিনটি এখানে আছে, আর এই গ্রিন স্ক্রিনটি কিন্তু আমাদের ইমেজের মতো দেখা যাচ্ছে। তো আবারও ইফেক্ট কন্ট্রোলসে এসে যে স্ক্রিন কালারের আইড্রপার টুলটি আছে এটিকে সিলেক্ট করে এই গ্রিন কালারের উপর আমরা ক্লিক করে দিব। তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে গ্রিন কালারটিও চলে গেছে। এখন টাইম লাইনে এসে আমাদের যে ইমেজ লেয়ার আছে এটির যে আই বাটন এটিকে আমরা অন করে দিব। এখন যদি আমরা প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন সুন্দর একটি পেপার আনফোল্ড অ্যানিমেশন তৈরি হয়ে গেছে। এখন এই 3টি লেয়ারকে সিলেক্ট করে আবারও প্রিকম করে নিব। প্রিকম করা হয়ে গেলে লেয়ারটিকে সিলেক্ট করা অবস্থায় কিবোর্ড থেকে পি প্রেস করে এর পজিশন প্যারামিটারটি আমরা বের করে নিব। তারপর কিবোর্ড থেকে অল্ট প্রেস করা অবস্থায় এর যে স্টপ ওয়াচটি আছে এটির উপরে আমরা একটি ক্লিক করে দিব। ক্লিক করা হয়ে গেলে আপনারা দেখতে পাবেন এখানে একটি এক্সপ্রেশনের অপশন এসেছে। এখানে আমাদের একটি এক্সপ্রেশন লিখতে হবে। তো আপনারা যে এক্সপ্রেশনটি লিখবেন সেটি হলো উইগল। এবং এর যে ব্র্যাকেট আছে এর মাঝে আমরা দিয়ে দেব 5,20। এখন যদি আমরা এই ভিডিওটি প্লে করি তাহলে আমরা দেখতে পাবো আলী আফদালের মতো একটি পেপার আনফোল্ড অ্যানিমেশন তৈরি হয়ে গেছে।
তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি। যদি আপনারা আরও এমনই ভিডিও এডিটিং রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।